মানুষ শান্তি পাবে, পশু শান্তি পাবে, কীট পতঙ্গ শান্তি পাবে, কেউ তার দ্বারা অশান্তি পাবে না, জুলুমের শিকার হবে না, নির্যাতনের শিকার হবে না, বরং সে উল্টা তাদের প্রতি ইহসান এবং দয়া করতে থাকবে, জুলুম করবে না, ইনসাফ করবে। শুধু ইনসাফ নয়, আরো বেশি তার প্রতি ইহসানও করবে। আপনার বাড়িতে কেউ কাজ করেছে, টাকা তার মান্থলি বা ডেইলি যে বেতন হয় আপনি সেটা তো দিবেন, এটা হলো আদল, এটা হলো আদল, ইনসাফ। সাথে সাথে আরো একটু বেশি দিয়ে দিলেন, এর নাম হলো ইহসান। আপনার মা বাপ আপনার কাছে শান্তি পাবে, খেদমত পাবে, দুর্ব্যবহার পাবে না, এটা হলো আদল। আদলের পাশাপাশি, ইনসাফের পাশাপাশি তাকে আরো অতিরিক্ত কিছু দিলেন। পরামর্শ হয়েছে প্রত্যেক ভাই মাসে 3000 করে দিবে মা বাপের খেদমতে। 4 ভাই 3 4 12,000 দিলে হয়ে যায়, বা 5000 করে দেওয়ার কথা, আপনি 5000 তো দিবেন, এটা হলো আদল, ইনসাফ। 5000-এর পাশাপাশি আরো একটু বেশি দিয়ে দেন, অন্য ভাইদের তুলনায় আমি মা বাপকে বেশি খেদমত করবো, এর নামে ইহসান। সেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। অনেকে প্রশ্ন করে 3 ভাগ করে কুরবানির গোশত 3 ভাগ করা কি হুজুর ফরজ, না দিলে কি সমস্যা আছে? প্রশ্ন করে। না, সমস্যা নাই, কুরবানি কি হবে না? হবে, কিন্তু কুরবানির শিক্ষা তাৎপর্য থেকে আপনি দূরে পড়ে গেলেন। বিগত জুমায় আমি আলোকপাত করার চেষ্টা করেছিলাম 3 ভাগ, এটা কোরআনেই আছে। অনেক অনেক মুসলমান আছে, তারা শুধু হাদিস খোঁজে, কোরআন হাদিসের ভিতরে ঢোকার যোগ্যতা নাই। ইসলাম আমাদেরকে কি শিখায়? তুমি নিজেও শান্তি পাও, তুমি ওই ঈদের আনন্দ শুধু একা উপভোগ করো না, তোমার পড়শি অনেকে যারা আছে কুরবানি দিছে কিংবা দেয় নাই, সকলকে তুমি ভাগাভাগি করে ঈদের আনন্দ উদযাপনের সুযোগ করে দাও। ইসলাম আমাদেরকে আদল, ন্যায় বিচার যেমন শিখায়, ইনসাফ শিখায়, সাথে সাথে ইহসানও শিখায়। বিশেষ করে আল্লাহ তাআলা বলেন ওয়া ইতা'i যিল কুরবা, বিশেষ করে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা, তাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি লক্ষণীয়। তাদের প্রতি জুলুম তো করবেই না, বরং তারা যতটুকু পাওনাদার তার থেকে একটু বেশি দিবে, স্যাক্রিফাইস করবে। তুমি একটু ত্যাগ করবে, তুমি পাবে যতটুকু, একটু কম নাও, অন্যকে বেশি দিয়ে দাও। এটা ইসলামের শিক্ষা। ইসলাম এর অপর নাম শান্তি। ইসলাম আমাদেরকে শুধু আদল করতে শেখায় না, ইহসান করতে শুধু শেখায় না, ইসার করতে শেখায়। নিজে কম ভোগ করো, অন্যকে বেশি দাও, এর নাম ইসার। ইসলাম শুধু আমাদেরকে ইসার শিখায় না, ইসলাম আমাদেরকে অন্য মুসলমানের প্রতি শুধু জুলুম করতে নিরুৎসাহিত করে না, নিষেধ করে না, তার প্রতি ইহসান করতে যেমন শেখায়, তারপরেও তার জন্য দোয়া করতে শেখায়। এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করবে, শান্তির দোয়া করবে, শুধু নিজের জন্য দোয়া করবে না, পুরো উম্মতের জন্য দোয়া করবে। এর নাম ইসলাম, এর নাম হলো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম আমাদেরকে যে শিখায়, যার জীবনে সালাম এসে যায়, সালামের শান্তির দোয়া, রহমতের বরকতের দোয়া, যাকে সে এই দোয়া 3টা দেয়, নিশ্চয়ই ব্যক্তি তার সঙ্গে জুলুমের আচরণ করবে না। কি বলেন? আপনি যদি আপনার বিবিকে ডেইলি সালাম দেন, সন্তানকে ডেইলি সালাম দেন, ভাই বোনকে ডেইলি সালাম দেন, কলিগকে ডেইলি সালাম দেন, আপনার পড়শিকে ডেইলি সালাম দেন, তাহলে কি তারা আপনার সঙ্গে, আপনার সাথে, আপনার দ্বারা কি তারা জুলুমের শিকার হবে? কোনোদিন হতে পারে না।
আমরা রাস্তাঘাটে সালাম খুব দেই, কিন্তু আত্মীয় স্বজনকে সালাম দেই না, কারণ তার সাথে আমার গন্ডগোল আছে। নবীজি বলেন 3 দিন যদি কেউ কথা বন্ধ রাখে ইচ্ছা করে, এর ভিতরে যদি মারা যায় সে জাহান্নামী। আমাদের সমাজে এরকম মুসলমান আছে গেছে না বলেন? ইসলাম আমাদেরকে মজার জীবন, জান্নাতে যাওয়ার আগেই দুনিয়াতে জান্নাতি মজা লাভের সন্ধান দেয়। দুনিয়াতেই সেই জান্নাতি মজা পাবে যদি যে গুনাহ থেকে বেঁচে থেকে ইসলামের ফরজ, ইসলামের ওয়াজিব, ইসলামের সুন্নাত মুস্তাহাব বেশি বেশি চর্চা করে, সেই এমন শান্তি পাবে, মজা পাবে, দুনিয়ার রাজা বাদশারা কোনোদিন সেটা কল্পনাও করে নাই। রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন। এই আয়াতের লম্বা চওড়া আলোচনা ইনশাআল্লাহ চলবে, ইনশাআল্লাহ সামনে আমি আলোচনা করব। মালিক আমাদেরকে বুঝা